বন্ধুরা, যেই মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসো, সেই মানুষটির সাথে সম্পর্ক খুব ভালো চলছিল। সম্পর্ক হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে কোনো একটা পলিটিক্স করে তোমার থেকে দূরে চলে গেছে, তোমাকে এক কথায় চিট করেছে। এবার সেই মানুষটা তার মতন ভালো আছে, তুমি তার জন্য ভীষণ কষ্ট পাচ্ছ, সারা দিন তার জন্য চোখের জল ফেলছো। এমন অবস্থাতে যদি তোমার কাছে এই সাইন বা এই সংকেতগুলি আসে বা তুমি এই সংকেতগুলি টের পাও, তাহলে আজকের থেকে আমি বলবো তুমি খুশি হতে থাকো, তুমি স্বাভাবিক হতে থাকো। কারণ সেই মানুষটাও এইবার থেকে তোমাকে মনে করতে শুরু করছে, তোমাকে মিস করতে শুরু করছে, তোমাকে আবার সে ফিরে পেতে চাইছে। তুমি শুধু সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর বি পজিটিভ থাকো। তো চলো আজকের পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই। কেমন সংকেত পাবে তুমি, কিভাবে বুঝবে তুমি, সবটা বলে দিচ্ছি। চলো ভিডিও স্টার্ট করছি। যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে, প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আর সাথে সাথে ভিডিওটাকে একটাবার লাইক করে দাও। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট। আচ্ছা বন্ধুরা, এমন একটা সিচুয়েশনের কথা বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের সাথে যখন ব্রেকআপ হয়ে গিয়েছে, প্রিয়জন তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, ঝগড়া করে অশান্তি করে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই সময়টাতে যখন ঝগড়া হতো, অশান্তি হতো, সেই সময় তোমাদের দুজনকে কেউ চেনে এমন একজন মানুষ কি তোমাদের সাথে দেখা করতো, বা তোমাদের ঝগড়াটা মিটমাট করার চেষ্টা করতো, বা তোমাদের সমস্যাটা মিটমাট করার চেষ্টা করতো? সে রাগ করলে তুমি কি তাকে বলতে একটু ওকে মানিয়ে দে? এমন কেউ। এবার সেই মানুষটা যখন ব্রেকআপ হয়ে যায় তোমাদের, তারপর থেকে আর যোগাযোগ করেনি, কারণ তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তার আর এখানে কাজ নেই, তো তোমার সাথে সে যোগাযোগ করেনি। এমন অবস্থাতে আবার সেই মানুষটা হঠাৎ করে উদয় হচ্ছে বা বারবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, হয়তো কলে, নয়তো সামনাসামনি, বা যোগাযোগ হয়ে যাচ্ছে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তার সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে, তার সাথে দেখা হয়ে যাচ্ছে। এইবার যখন দেখা হচ্ছে, তখন সে কি বারবার এটা বলছে, জানিস তোর বয়ফ্রেন্ড বা তোর গার্লফ্রেন্ড এখন ভালো নেই, বা তোর সেই মানুষটা এখন ভালো নেই, সেই মানুষটা তোর জন্য কাঁদে, তোর জন্য কষ্ট পায়, তোর কথা বারবার বলে, বা সেই মানুষটা জানিস ওর সাথে এখন এমন এমনভাবে রয়েছে, খুব কষ্টে আছে, খুব খারাপ লাগে দেখে, এরকম কিছু বলে? তার ব্যাপারে কোনো পজিটিভ কথা বলছে না, সে ভালো আছে, সে খুব খুশি আছে, মজায় আছে, এইসব বলছে না। সে বলছে যে সে খারাপ আছে, সে এটা করছে, সে ওটা করছে, কিন্তু সে নেগেটিভ করছে যাই করুক। যদি এমনটা সে বলে থাকে আর বারবার নেগেটিভ কথা বলছে যে ও কিন্তু খারাপ আছে, ও কিন্তু ভালো নেই, ও তোর সাথে যখন ছিল তখন ভালো ছিল, তাহলে বন্ধুরা এটা বুঝে নাও যে সেই মানুষটা এখন যার সাথে আছে তার সাথে থেকে সে পস্তাচ্ছে। আর ওই মানুষটা যে তোমাদের দুজনের মাঝখানে ছিল, যে পরিচিত একজন, সেই মানুষটা ওর সাথেও পরিচিত, তোমার সাথেও পরিচিত। কিন্তু এবার যেই দেখছে ও খারাপ আছে, তখন সেই মানুষটা কিন্তু এসে তোমাকে বলছে। এটা কিন্তু একটা সাইন, এটা জাস্ট কাকতালীয় নয়, এটা একটা সাইন। এটা তুমি ভালো মতন বোঝার চেষ্টা করো যে এরকম কেউ এসে তোমাকে ওর বিষয়ে কিছু বলছে কিনা, বা ওর বিষয়ে কোনো ইনফরমেশন জানাচ্ছে কিনা। যদি জানিয়ে থাকে, যদি সেটা ছোটও হয়ে থাকে, ছোট একটা ক্লুও দিয়ে থাকে, তাহলেও বুঝে নাও যে সেই মানুষটা যেই মানুষটার সাথে চলে গেছে তার সাথে থেকে এখন সে ভালো নেই। অনেক সময় এমন তোমরা বলো, আমাকে কোশ্চেন করো যে ও তো অন্যর সাথে চলে গেছে, আমাদের সম্পর্কে থার্ড পার্টি এসে গেছে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এখন আর আমার ভেবে লাভ কি? হ্যাঁ, লাভ আছে। সব সময় যে সে চলে গেছে মানেই ভালো থাকবে তা কিন্তু না। অনেকে স্বাদ গ্রহণ করার জন্য চলে যায়, কিন্তু যখন সে বুঝবে যে সেই জায়গাটা তুমি কেমন ছিলে বা তুমি কি ছিলে তার লাইফে, তখন সে ফিরবে, তখন সে তোমার আসল জায়গাটা বুঝতে পারবে। ও এখন বুঝতে পারছে, আর বেশ কিছুটা দিনের অপেক্ষা, তারপরেই দেখো কি হয়। তুমি শুধু সুস্থ স্বাভাবিক থাকো, একদম মাইন্ডসেটটা এমন রাখবে যে আমি পজিটিভ আছি, তাহলেই তাকে পেতে পারবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট। বন্ধুরা,
যদি এমনটা হয়ে থাকে বেশ কিছুদিন ধরে, মানে গত 1 সপ্তাহ ধরে, 7 দিনের কথাই বলছি, গত 7 দিন ধরে যদি তুমি এমন কিছু সাইন দেখতে পাও যে তুমি জায়গায় জায়গায় শুধুমাত্র ওর নাম দেখতে পাচ্ছ, ওর নাম ধরে হয় কেউ ডাকছে, ওর নাম ধরে হয়তো কেউ কথা বলছে, বা ওর ভয়েসে তুমি কাউকে ডাকতে শুনছো, যদি এমনটা হয় তাহলে কিন্তু এটাও একটা সাইন। কারণ এর ভিতরে একটা কারণ কি আছে আমি বলে দিচ্ছি। এর ভিতরে একটা কারণ যে যেই মানুষটা, যেই ব্যক্তিটা তোমাকে নিয়ে ভাববে, তোমার কথা বারবার মনে করবে, তখন তুমি কিন্তু সাধারণ এই সাইনটা দেখতে পাবে। কারণ যখনই ওই মানুষটার মনের ভেতর তুমি আসছো, ওই মানুষটার চিন্তার মধ্যে তুমি আসছো, তখন কিন্তু একটা ছোট এনার্জি হলেও উৎপন্ন হচ্ছে। সেই মানুষটা আর একটা মানুষের সাথে রয়েছে, কিন্তু সেই মানুষটার সাথে থাকাকালীন সে তোমাকে উপলব্ধি করছে, কোথায় তুমি ছিলে, কোথায় সে রয়েছে। এখন যার সাথে আছে সে কেমন আছে, তোমার সাথে যখন ছিল সে কেমন ছিল, এটা ভাবছে। পুরো বিষয়টা যখন সে মনে করতে পারছে তখন তোমাকেও রিলেট করতে পারছে। আর এই কারণে কিন্তু তুমি জায়গায় জায়গায় ওই মানুষটার নাম দেখতে পাচ্ছ, ওই মানুষটার সাথে কাটানো কিছু স্মৃতি দেখতে পাচ্ছ, ওই মানুষটার নাম ধরে কেউ ডাকছে শুনতে পাচ্ছ, বা ওর ভয়েস দিয়ে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ, হয়তো তোমাকেই সে নামে ডাকটা তুমি শুনতে পেলে। তাহলে কিন্তু এটা বড় একটা সাইন যে সেই মানুষটার মনে কিন্তু তোমার জন্য অনুভূতি আবার তৈরি হচ্ছে। সেই মানুষটা কিন্তু তার ভুল এবার বুঝতে পারছে। তোমাকে জাস্ট কি থাকতে হবে, বি পজিটিভ, একদম পজিটিভ থাকতে হবে, আর কোনো কিছুর দরকার নেই। তুমি শুধু পজিটিভ থাকো, দেখবে তোমার প্রবলেম আর হবে না, এটুকু আমি বলতে পারি। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এই যে দুটো আগের পয়েন্ট বললাম, এই দুটো আগের পয়েন্ট তোমরা ধরো 1 মাস ধরে কন্টিনিউ দেখতে পাচ্ছ। এবার 1 মাস কেটে গেছে, 1 মাস কেটে যাওয়ার পর থেকে তুমি যদি এমন কিছু সাইন দেখতে পাও, যেমন রাত্রিবেলা মাঝরাতে হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যাচ্ছে, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর তোমার খুব চঞ্চল লাগছে, তোমার আর ঘুম আসছে না, তোমার শুধুমাত্র ওই মানুষটির কথা মনে পড়ছে, আর ওই মানুষটির কথা মনে পড়লেই শুধু তোমার চোখে জল আসছে, ওই মানুষটির ছবি তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ওই মানুষটির সাথে কাটানো মুহূর্তগুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ওই মানুষটির সাথে সব থেকে বেস্ট সময়গুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ওই মানুষটি যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে যে খারাপ কথা বলেছিল সেইগুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর এই কথাগুলো যখন মাথায় আসছে তখন তারপর থেকে তোমার আর ঘুম আসছে না। মাঝরাতে যখন তোমার ঘুমটা ভাঙবে, যখন 3:30, 2:30, 3টে, এই টাইমটাতে যখন তোমার ঘুম ভাঙবে, তখন কিন্তু এটা পুরোপুরি মানে ঘুমে নিমজ্জিত হওয়ার সময়, এই সময়টাতেই তোমার ঘুমটা ভাঙছে। তার মানে কিন্তু এটাই একটা সংকেত যে সেই মানুষটা তোমার কথা ভেবেছিল ঘুমোতে যাওয়ার আগে, বা তোমাকে নিয়ে কোনো ম্যানিফেস্টেশনের প্রক্রিয়া চালিয়েছিল ঘুমোতে যাওয়ার আগে। এর ফলটাতে তোমার কিন্তু এরকম একটা অনুভূতি আসছে, বা এরকম কিছু সাইন তুমি দেখতে পাচ্ছ, হয়তো স্বপ্নতে আসছে, নয়তো হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর তুমি এই স্মৃতিগুলো দেখতে পাচ্ছ, বা এইরকম লক্ষণগুলো তুমি দেখতে পাচ্ছ, বা সংকেতগুলো দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু তোমার এইটা মনে করা একদম মানে ভুল হবে না যে সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে, ভীষণ পরিমাণ তোমাকে তার কাছে চাইছে, আবার সম্পর্কটা ঠিক করার কথা ভাবছে। কারণ ও এখন যেই মানুষটার সাথে আছে, যদি সে বিয়ে করে নিয়েও থাকে তাহলেও কিন্তু সে সম্পর্কতে ভালো নেই। বিয়ে করলেই যে অন্য কারোর সাথে চলে গেলেই যে সে সম্পর্কেতে ভালো থাকবে তা কিন্তু নয়। তোমার সাথে যেই লিবার্টিটা পেত, তোমার সাথে থেকে যেই স্বাচ্ছন্দ্যটা পেত, সেটা কিন্তু সে অন্য জায়গাতে পাচ্ছে না, এটা তোমাকে বুঝতে হবে। তাই সবসময় এরকম ভাববে না যে সম্পর্কে থার্ড পার্টি এসে গেছে মানে আমার জায়গাটা নষ্ট হয়ে গেল, আমি কাট হয়ে গেলাম, ও আবার ইন হয়ে গেল, তা নয়। কিন্তু সেই মানুষটা তোমার সাথে বেশিক্ষণ সময় কাটিয়েছে, তোমাকে সে ভালো মতন চেনে। আজকে যেই মানুষটার সাথে সম্পর্কে গেছে সেই মানুষটাকে কিন্তু শুধু আজকে কালকে এই দুদিনের চেনা, তাকে বুঝতে, তার আচার আচরণ বুঝতে অনেক সময় লেগে যাবে।
এবার যখন সে আস্তে আস্তে বুঝতে পারছে তখন তোমার সাথে ও রিলেট করতে পারছে ও কি ছিল এখন এ কেমন, তখনই সে তোমার কথা ভাবছে, বারবার কষ্ট পাচ্ছে, বারবার ভুল, তার যে ভুলটা সে রিয়েলাইজ করতে পারছে, তাই জন্য সে কষ্ট পাচ্ছে আর তোমার কথা ভাবছে বলে তুমি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছ। লাস্ট পয়েন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, তুমি যখন জেগে থাকবে, যখন ফ্রি থাকবে, বসে থাকবে, তখন কি তোমার এরকম মনে হচ্ছে যে তোমাকে কেউ বলছে কেয়ার নেওয়ার কথা, তোমার নিজের খেয়াল নেওয়ার কথা, তুমি এখনকার যে নিজের বাহ্যিক গঠন সেটাকে কতটা খারাপ করে তুলেছো সেটার কথা সে বারবার বলছে, তুমি কেমন হয়ে গেছো, তুই কেমন হয়ে গিয়েছিস, এরকমভাবে নিজের খেয়াল রাখে কেউ, এরকমভাবে আমি নেই বলে তুই কি এরকমভাবে থাকবি, এত কষ্ট পাবি, এই রকম কিছু কথা তুমি কানে পাচ্ছ, বা এই রকমের কিছু অনুভূতি কেউ তুমি পাচ্ছ যে কেউ আমাকে বলছে যে তুই একটু টেক কেয়ার থাক, তুই একটু ভালো থাক, তুই একটু সুখে থাক, খুশিতে থাক, আমি নেই বলে যে তোকে এরকম থাকতে হবে এর কোনো মানে নেই। তো ও তোমার টেক কেয়ার করছে, ও তোমার খোঁজ খবর নিচ্ছে, ও তোমাকে ভালো দেখতে চাইছে। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ, দিন দিন কান্না করছো, দিন দিন কষ্ট পাচ্ছ, এটা সে দেখতে পাচ্ছে না, তাই জন্য সেই মানুষটা তোমার জন্য কষ্ট পেয়ে তোমাকে বারবার বলছে না তুমি ভালো থাকো বা তুই ভালো থাক। যদি এই রকম কিছু অনুভূতি তোমার মধ্যে এসে থাকে যে কেউ আমার টেক কেয়ার করছে, কেউ আমার ভালো চাইছে, কেউ আমার খুশি থাকাটা পছন্দ করছে, তাহলে কিন্তু এটা একটা খুব বড় লক্ষণ যে সেই মানুষটা আবার তোমাকে ফিরে পেতে চাইছে। ও বুঝতে পারছে যে ওর সাথে না থেকে তুমি কষ্ট পাচ্ছ, ওর সাথে না থেকে তুমি দুঃখ পাচ্ছ, ওর সাথে না থাকার ফলে তোমার মনের ভেতরটা ফেটে যাচ্ছে, তোমার বুক ফেটে যাচ্ছে। তো এইটা সে রিয়েলাইজ করছে তখন যখন সেই মানুষটাও গিয়ে আর একজনের কাছে সেম কষ্ট পাচ্ছে, সেম দুঃখ পাচ্ছে, সেম অনুভূতি তার হচ্ছে। বুঝতে পারলে? তো এইগুলো মিলিয়ে দেখো যে তোমার মধ্যে এই লক্ষণগুলো ফুটে উঠছে কিনা। যদি ফুটে ওঠে, এবার সেই ফুটে ওঠার পরেও যদি তোমার এটা তুমি জানতে পারো যে সেই মানুষটা থার্ড পার্টির সাথে রয়েছে বা অন্য কারোর সাথে সম্পর্ক করে নিচ্ছে, তাহলেও একটা আশার রেখা আছে যে সেই মানুষটা কিন্তু ফিরতে পারে, সেই মানুষটা তোমাকে আবার চাইছে তার কাছে, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। এবার লক্ষণ আমি বলে দিলাম, ডিসিশন তোমার, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। তো এটা ছিল মেন বক্তব্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার সাথে লক্ষণগুলো মিলে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ এরকম ভিডিও আমি পরপর আনতে থাকছি, এগুলোকে একটা পার্ট হিসাবে তৈরি করছি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন আমাকে সরাসরি গিয়ে ইনস্টাগ্রামে করতে পারো, সেখানে আমি সবার প্রশ্নের উত্তর দিই। তো আজ চলি, ভিডিওটা ভালো লাগলে এগুলো করে দিও। টাটা।